সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার। সাকিব ইস্যুতে মুখ খুললেন বিসিবি পরিচালক আকরাম খান। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর থেকে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিছুদিন আগে জাতীয় দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামেও মামলা হয়। এই অবস্থায় তিনি আর জাতীয় দলে খেলতে পারবেন কিনা এই নিয়ে প্রশ্ন ওঠে বাংলার আকাশে বাতাসে। এরই মধ্যে খবর ছড়ায় সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশও দেওয়া হয়েছে বিসিবিকে। গত রোববার চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং তিনি জানান সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর। এদিকে ম্যাচ শেষ হলে এখনও আইনি নোটিশ পাননি বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। মঙ্গলবার তিনি বলেন, আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনাদের শেষবারের কথায় সেটা পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু আমার জানা মতে এখনও কোনো আইনি নোটিশ পাইনি আমরা। এটা পেলে হয়তো সবাই বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। আগামী বৃহস্পতিবার বোর্ড সভাতেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। এর মধ্যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। সাকিবের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন আকরাম খান। তিনি বলেন, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছুই নেই। আপনি শুধু গত 2টা কেন, গত 2 বছরের পারফরমেন্সও যদি বলেন, কোয়ালিটি প্লেয়ার ছাড়া একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা কিন্তু একটা বড় ব্যাপার। কোয়ালিটি প্লেয়ার ছাড়া কেউ এত বড় অ্যাচিভমেন্ট করতে পারে না। ওর তো সবসময় পারফরমেন্স ভালো এবং যখনই বাংলাদেশের হয়ে খেলে তখনই আমরা একটা বাড়তি সুবিধা পাই।